بسم الله الرحمن الرحيم. باب الأسير أو الغريم يلبس في المسجد. এই অধ্যায় কয়েদি এবং ঋণগ্রস্ত ব্যক্তিকে মসজিদে বেঁধে রাখা প্রশ্ন। গরিমের বিষয়ে আগে আলোচনা করা হয়েছে। এখানে এর সাথে আসিরকেও সংযুক্ত করা হয়েছে। কয়েদিকে মসজিদে বেঁধে রাখা যাবে, অনুরূপভাবে ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ আদায় না হওয়া পর্যন্ত মসজিদে বেঁধে রাখা যায়। এটা হলো প্রথম যুগের মাসলা। সেই সময় কোনো জেলখানা ছিল না, আমি বন্ধ করে দিয়েছি। সর্বপ্রথম জেলখানা প্রচলন করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো এর আগ পর্যন্ত যারা বন্দী তাদেরকে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখা হয়। অতএব ইবতিদায়ী আহওয়াল এবং পরবর্তী আহওয়ালের মধ্যে ফরক ঘটে। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুতলাক ভাবে তিনি সবগুলো মসজিদের হুকুমের মধ্যে বলে গেছেন। তো প্রথম যুগের অবস্থা আর পরের যুগের অবস্থা এক না। তো এখন বর্তমানে এই কাজ করা যাবে, এর জন্য আলাদা জেল আছে, হাজত আছে, সেখানে রাখতে হবে। به قال حدثنا إسحاق بن إبراهيم قال أخبرنا روح ومحمد بن جعفر عن شعبة عن محمد بن زياد عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال إن عفريتا من الجن تفلت علي البارحة أو قال كلمة نحوها. রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি দুষ্ট জিন গত রাত্রে আমার কাছে এসে তাফাল্লাত দুষ্টামি করে। আও কালিমাতান নাহওয়াহা, অথবা নবীজি এই ধরনের কোন কথা বলেছে। তাফাল্লাতা আলাইয়ার শাব্দিক অর্থ হলো কোদ না, হামলা করা, আর উপরে কুদ্দে পড়া, আর উপরে হামলা করা। দুষ্ট শয়তান জিন আমার উপরে হামলা করেছিল। ইয়াক্তা আলাইয়া সালাত, আমার নামাজকে খারাপ করার জন্য, নামাজে বিঘ্ন সৃষ্টি করার জন্য। এখানে এর অর্থ ফাসাদ না, নামাজ ফাসাদ করার জন্য, নামাজের মনোযোগ নষ্ট করার চেষ্টা করেছে। আমকানানিয়াল্লাহু মিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার উপরে কুদরত দিলেন, শক্তি দিলেন, অর্থাৎ আমি তাকে ধরে ফেললাম। অন্য রিওয়ায়াতে আসছে যে নবীজি তাকে গলা ধরছে, গলা ধরে চাপ দিয়েছে, জিভে বেরিয়ে গেছে। সেই জিভ্রার শীতলতা নবীজি হাতে অনুভব করছে। আরাদতু আন আরবিতাহু ইলা সারিয়াতিন মিন সাওয়ারিল মাসজিদ, নবীজি বলেন, আমি চেয়েছিলাম সেই দুষ্ট জিনটাকে মসজিদের কোন এক খুঁটির সাথে বেঁধে রাখি। হাত্তা তুসবিহু ওয়া তানজুরু ইলাইহি কুল্লু, যাতে করে সকালবেলায় তোমরা সবাই সেই জিনকে দেখতে পাও। বিশেষ করে ছোট বাচ্চা যারা, তাদের তো এই জিন দেখার খুব শখ। তো এই বাচ্চারা যাতে জিন দেখতে পারে, জন্য মসজিদের খুঁটির সাথে
বেঁধে রাখতে চেয়েছিল। যাকারতু কাওলা আখি সুলাইমান, এই মুহূর্তে আমার ভাই সুলাইমানের কথা আমার মনে পড়ে। সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বি ইগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি, যে হে আল্লাহ আপনি আমাকে মাফ করেন এবং আমাকে এমন রাজত্ব দান করেন এই রকম রাজত্ব আমার পরে কারো পক্ষে সম্ভব না। এমন দোয়া করছে আটকে তার মতো যেন আর পরবর্তীতে এরকম বাদশা কেউ না। আল্লাহ তার দোয়া কবুল করেছে, এজন্য সমস্ত মাখলুকের উপরে বাদশাহী করার ক্ষমতা তাকে দিয়েছে। জিন শয়তান তার তাবে ছিল, এমনকি অন্যান্য পশু পাখির ভাষা তিনি বুঝতেন, তাদের উপরেও ক্ষমতা প্রয়োগ করতেন। এমনকি বাতাস পানি এগুলো তার কথা শুনতেন। আল্লাহ রাব্বুল আলামিন তো নবীজিকে তার চেয়েও বেশি ক্ষমতা দিয়েছে। জেনের উপরে বাদশাহী করছেন সুলাইমান আলাইহিস সালাম, কিন্তু নবীজিও জেনকে আয়ত্ত করছে, জেন তার অধীনে চলে আসছে। তিনিও যদি বাদশাহী করেন, ক্ষমতা প্রয়োগ করেন, তাহলে সুলাইমানের বাদশাহীর সাথে মিলে গেল না, ওনার দোয়া তো ঠিক থাকলো। সুলাইমান আলাইহিস সালামের দোয়ার কথা যখন স্মরণ করলেন, রদ্দাহু খাসিয়া, তার একটি কানমলা দিয়ে খাসিয়া, দুটি অর্থ লেগছে ধুৎকার দিয়ে, অর্থাৎ তাকে ভৎসনা করে ছেড়ে দিচ্ছে। দেখো এখানে তর্জমাতুল বাব কায়েম করছেন, কিভাবে সাবেত করছেন যে এখানে এই দুষ্ট জিনকে তুলনা করা হয়েছে আসিরের সাথে। দুষ্টামি করছে, অপরাধ তাকে বন্দি করে রাখবে। অতএব মানুষের মধ্যেও কেউ দুষ্টামি করলে তাকে এরকম বন্দি করে রাখা। নবীজি বেঁধে রাখছেন এটা বলেননি, রাখতে চেয়েছেন। জাওয়াজের জন্য এতটুকুই দলিল। যদি জায়েজ না হইতো, নাজায়েজ কোন জিনিসের ইচ্ছা তো নবীজি করতে পারে, যে কারণে বান্ধেন নাই সেটা হলো ভিন্ন কথা। সুলাইমান আলাইহিস সালামের দোয়া, কিন্তু শরীয়তে বান্ধা এটা কি আছে, জায়েজ। বাবুল ইগতিসালি ইজা আসলামা ওয়া রাক্কিল আসির আইদান ফিল মসজিদ, এখানে দেখো আগে বলছে কি গরিমের আলোচনা আগে করছে, পরে সেই গরিমের সাথে আসিরকে যুক্ত করছে আরেকবার বলছে। এরপরে আসিরকে বাধার সাথে সাথে আরেকটা অংশ যুক্ত করছে, আল ইগতিসালু ইজা আসলাম, যদি কেউ মুসলমান হয় তার জন্য গোসল করা এবং বন্দীকে মসজিদে বেঁধে রাখা। তাহলে এক একটা জুজ বাড়াইছে আর এক একটা বাব। মূলত এটা আগের বাবের পরিশিষ্ট। আগের বাব ছিল রক্কুল আসির ফিল মসজিদ, এখানে তার সাথে আরেকটা জুজ যুক্ত করে দেওয়া হয়েছে যে কেউ যখন মুসলমান হয় তার জন্য গোসল করার বিষয়। কেউ যদি বিধর্মী থেকে মুসলমান হয় তো তার জন্য গোসল করা উচিত, এবং নাভির নিচ বগল এগুলো পরিষ্কার করা উচিত, মাথা মুন্ডন করা উচিত, নখ কাটা উচিত, কাপড় ধোয়া উচিত। এইসব কাজ হলো মুস্তাহাব, মাথা মুন্ডন আছে। এই মাথা মুন্ডনের একটা জায়গা পেয়েছে, হলো হজের সময়, আর একটা হলো মুসলমান। যারা বেশি বেশি মাথা কামায় এরা কি মুসলমান হয়েছে না? নিষেধ না, কিন্তু
সুন্নত তরিকা হলো বাবরিরা। বুঝতে কথা? وكان شريح يأمر الكريم أن يحبس إلى سارية من سارية المسجد। কাজী শুরাইহ যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কুফার কাজী দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তী খলিফারা ওনাকে এই পদে বহাল রেখেছে। ওনার কাছে ঋণগ্রস্ত ব্যক্তিকে আনা হয়েছে যে ঋণ আদায়ের ক্ষেত্রে টালবাহানা করতেছে। উনি হুকুম দিলেন যে তাকে মসজিদের খুঁটির সাথে বাঁধে। এই যে আসার, এটি তর্জমাতুল বাবের তৃতীয় অংশের দলিল, রব্তুল আসিরের ফিল মসজিদ। গরিম আর আসিরের একই, গরিমকে যদি বাঁধা যায় তাহলে আসিরকেও। এরপরে হাদিস, বিহি ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ قال حدثنا الليث قال حدثني سعيد بن ابي سعيد انه سمع ابا هريره قال بعث النبي صلى الله عليه وسلم خيلا قبل نجد। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘোড়সওয়ার দলকে নজদের উদ্দেশ্যে প্রেরণ করেন। কবিলায় বনি হানিফা, বনু হানিফা গোত্রের উদ্দেশ্যে একটা ঘোড়সওয়ার দল নবীজি নজদে প্রেরণ করে। তারা সেখান থেকে বনু হানিফা গোত্রের এক ব্যক্তিকে পাকড়াও করে নিয়ে আসে। এখানে হাদিস মুখতাসার আসছে, কিতাবুল মাগাজি বাবু ওয়াক্তে বনি হানিফা, এখানে বিস্তারিত হাদিস এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরি সনের 10ই মুহররম মুহাম্মদ ইবনে মাসলামার নেতৃত্বে 30 জনের একটি ঘোড়সওয়ার দলকে কুর্তা এর উদ্দেশ্যে প্রেরণ করেন। কুর্তা হলো বনি বকর এর শাখা। তো মুসলমানরা তাদের উপরে আক্রমণ করেন এবং 10 জন ব্যক্তিকে হত্যা করেন। বাকিরা পালিয়ে যায় এবং এখান থেকে 150 উট, 3000 বকরি গনিমত হিসেবে মুসলমানরা লাভ করেন। এগুলো নিয়ে যখন তারা ফিরে আসতেছিলেন, তখন পথিমধ্যে বনু হানিফা গোত্রের সর্দার সুমামা ইবনে উসালকে মুসলমানরা পাকড়াও করে নিয়ে আসে। নবীজির হুকুমে তাকে মসজিদে নববীর একটি খুঁটির সাথে বেঁধে রাখা। খুঁটির সাথে বাঁধার অর্থ এই না যে খুঁটিটাকে বেঁধে রাখছে, লড়াচড়া করতে পারে। সে লড়াচড়া করতে পারবে কিন্তু ছুটে যেতে পারে, এইভাবে বেঁধে রাখা হয়েছে। নবীজি ওখান থেকে নামাজ পড়াইতে যাওয়ার সময় জিজ্ঞাসা করলেন, সুমামা, তোমার কি অবস্থা, কি ভাবতেছ? বলছে যে আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে হত্যার যোগ্য ব্যক্তিকে আপনি হত্যা করেন, আর যদি আমার উপরে ইনাম করেন, ইহসান করেন, তাহলে আমি সেই ইহসানের শুকরগুজার হব। আর আপনি যদি টাকা পয়সা চান, যা চান আপনি বলেন, আপনার করে হাজির করে দিচ্ছি। নবীজিকে হত্যা করলেন না, শুনেছি। তৃতীয় দিন একই জবাব দিয়েছে। শেষ পর্যন্ত নবীজি সাহাবীদেরকে বলছেন যে সুমামার বাঁধন খুলে দাও। যখন বাঁধন খুলে দেওয়া হয়, তিনি মসজিদে নববীর পাশে একটি খেজুর বাগানে যান, সেখানে কূপের পানি দিয়ে গোসল করেন। এরপর আবার মসজিদে ফিরে আসেন। আসার পরে তিনি শাহাদাতাইন উচ্চারণ করে ইসলামের ঘোষণা দেন।
এবং তিনি বলেন, ইতিপূর্বে নবীজিকে উদ্দেশ্য করে বলেন যে আপনার চেহারা ছিল আমার কাছে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট, আর এখন আপনার চেহারা আমার কাছে পুরো পৃথিবীর সমস্ত মানুষের চেহারার মধ্যে সবচেয়ে প্রিয়। এরপর ইতিপূর্বে আপনার ধর্ম ছিল আমার কাছে সবচেয়ে ঘৃণিত, আর এখন সবচেয়ে প্রিয় দিন হয়ে গেছে। ইতিপূর্বে আপনার শহর মদিনা আমার কাছে ছিল সবচেয়ে অপছন্দনীয়, এখন এটা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর হয়ে গেছে। আমি চেয়েছিলাম ওমরা করার জন্য যাব, এই জন্য রওনা দিয়েছিলাম। আপনার ঘোষণার বাহিনী আমাকে গ্রেফতার করে নিয়ে আসে। এখন আমার করণীয় কি? নবীজি বললেন যে ঠিক আছে, এখন যাও, গিয়ে ওমরা আমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে। যখন তিনি মক্কায় গেলেন, কাফেররা বলতে লাগলো যে সুমামা বেদিন হয়ে গেছে। সুমামা বললেন যে না, আমি বরং মুসলমান হয়েছি, এতদিন পর্যন্ত বেরিয়েছি। কান খুলে শুনে রাখো, যদি তোমরা ইসলাম ধর্ম গ্রহণ না করো, তাহলে ইয়ামামা থেকে তোমাদের কাছে যে খাবার পাঠানো হইতো গম, আজকে থেকে বন্ধ থাকবে, একটা দানাও আসবে। এখন খাওয়ান বন্ধ হয়ে গেছে। মক্কার কাফেররা নবীজির কাছে লোক পাঠাইছে, জিয়া রাসূলুল্লাহ, আপনি আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করতে বলেন, সে মুসলমান হোক কাফের হোক। যদিও আমরা আপনার ধর্ম পালন করি না, কিন্তু আমরা তো আপনার আত্মীয়। আমরা এরকম না খেয়ে মরে যাইতেছি, আপনার সুপারিশ করেন যাতে এই খাবার আবার চালু হয়ে যায়। নবীজি সুমামার কাছে চিঠি লেখেন যে আমি কি তোমাকে খাবার বন্ধ করতে বলছি? অতএব আমার হুকুম ছাড়া তুমি খাবার বন্ধ করতে পারো না, আবার খাবার চালু করো। এরপরে আবার গম পাঠানো শুরু হয়েছে। মুনাসাবাত হলো যে সুমামাকে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। এর দ্বারা তর্জমাতুল বাবের দ্বিতীয় জুজ সরাসরি সাবেত হয়েছে। আর এই ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি গোসল করেছিলেন, এর দ্বারা তর্জমাতুল বাবের প্রথম জুজ সাবেত হয়েছে। দেখো, লম্বা হাদিস যেটি মাগাজির মধ্যে রয়েছে। قال حدثنا عبد الله بن يوسف قال حدثنا الليث قال حدثني سعيد بن ابي سعيد انه سمع ابا هريره رضي الله عنه قال بعث النبي صلى الله عليه وسلم خيلا قبل نجد فجاءت برجل من بني حنيفه يقال له سمامه بن قسال فربطوه بساريه من سوار المسجد فخرج إليه النبي صلى الله عليه وسلم فقال ما عندك يا سمامة؟ قال عندي خير يا محمد، إن تقتلني تقتل ذا دم، وإن تنعم على شاكر، وإن كنت تريد المال فاسأل منه ما شئت. حتى كان الغدو ثم قال له ما عندك يا سمامة؟ قال ما قلت لك إن تنعم على شاكر، فتركه حتى كان بعد الغد فقال ما عندك يا سمامة؟ فقال عندي ما قلت لك. فقال أتركوا سمامة. فانطلق إلى نخل قريب من المسجد فاغتسل، ثم دخل المسجد فقال أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله. يا محمد والله ما كان على الأرض وجه أبغض إلي من وجهك،
لقد أصبح وجهك أحب الوجوه إلي والله ما كان من دين أبغض إلي من دينك وأصبح دينك أحب الدين إلي والله ما كان من بلد أبغض إلى الله إلي من بلدك وأصبح بلدك أحب البلاد إلي وإن خيلك أخذتني وأنا أريد العمرة فماذا ترى؟ فبشره رسول الله صلى الله عليه وسلم وأمره أن يعتمر فلما قدم مكة قال له قائل صبوت قال لا ولكن أسلمت مع محمد رسول الله صلى الله عليه وسلم ولا والله لا يأتيكم من اليمامة حبة حنطة حتى يأذن فيها النبي صلى الله عليه وسلم এখানে সংক্ষেপ হাদিস এসেছে قال حدثنا عبد الله بن يوسف قال حدثنا الليث قال حدثني سعيد بن ابي سعيد انه سمع ابا هريره قال بعث النبي صلى الله عليه وسلم خيلا قبل نجد فجاءت برجل من بني حنيفه يقال له سمامه بن رسال فربطوه بساريه من سواري المسجد فخرج اليه النبي صلى الله عليه وسلم فقال اطلقوا سمامه فانطلق إلى نخل قريب من المسجد فاغتسل ثم دخل المسجد فقال أشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله বাকি সামনের অংশখানে উল্লেখ করা মাসলা কোন মুসলমান যদি কোন কাফের যদি নতুন মুসলমান তাহলে তার উপরে গোসল করার হুকুম কি? কাফের অবস্থায় যদি তার উপরে গোসল ফরজ থাকে, জানাবাত লাহেক হয়, এই অবস্থায় মুসলমান হয়, মুসলমান হওয়ার পর তার জন্য গোসল করা ফরজ। আর যদি নতুন মুসলমান হওয়ার সময় জুনুবি না থাকে তাহলে মুসলমান হওয়ার পরে গোসল করা তার জন্য মুস্তাহাব। অনুরূপ ভাবে কাপড় ধুতে পারবে, শরীরের লোম পরিষ্কার করবে, এটা মুস্তাহাব। ইমাম মালিক এবং ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন নতুন মুসলমান তাই সে জুনুবি হোক অথবা না হোক, ইসলাম গ্রহণ করার পর তার জন্য গোসল করা এটা ফরজ। দলিল হিসাবে তারা কায়েস ইবনে আসিমের হাদিসকে নিয়ে এসেছে, যেটি তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। কায়েস ইবনে আসিম বলেন আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদুল ইসলাম আমারানি আন আবতাসিলা বিমাইন ওয়া সিদর রাওয়াহু তিরমিজি ফি আবওয়াবিস সাফার। যে আমি নবীজির কাছে আসলাম ইসলাম গ্রহণ করার জন্য, নবীজি আমাকে পানি এবং বড়ই পাতা দিয়ে গোসল করতে বলেন। বড়ই পাতা এটা সাবানের মতো কাজ করে, এজন্য মানুষ মারা গেলে বড়ই পাতা দিয়ে গোসল করতে বলা হয়েছে। এখন এই হাদিস আমাদের বিপক্ষে চলে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে হাদিসের হুকুম এটা আমরে ইস্তিহবাবি, উজুবের জন্য না। উজুবের জন্য যে না তার করিনা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিনে হায়াতে 1 লক্ষের উপরে মানুষ মুসলমান হয়েছে, কিন্তু নবীজি কায়েস ইবনে আসিম ছাড়া কাউকে গোসল করার হুকুম দিয়েছেন এরকম কোন রাওয়ায়াত। তো নতুন মুসলমান ব্যক্তির উপরে যদি গোসল করা ওয়াজিব হতো তাহলে তিনি এই হুকুম তো অন্যদেরকে দিতেন এবং সেই বর্ণনা তাওয়াতুর পর্যায়ে পৌঁছে দিত, কিন্তু সেটা হয়নি। বুঝা গেল এটাই করি না, হাদিসের মধ্যে আমরটা আমরা ইস্তিহবাবি, উজুবের জন্য।
বাবুল খিমাতে ফিল মসজিদে লিল মারদা ওয়া গায়রিহি, মসজিদে অসুস্থ ব্যক্তির জন্য তাঁবু স্থাপন করা। অসুস্থ ওয়া গায়রিহি বলতে অন্য কোনো ওযর যদি, এটাও মসজিদের শরীর মধ্যে না, এটা মসজিদে অবস্থার মধ্যে। হাদিসের মধ্যে যেই তাঁবুর তাঁবুর কথা বলা হয়েছে সেটা মসজিদের শরীর মধ্যে ছিল, এটা মসজিদে অবস্থার মধ্যে ছিল। কিন্তু বলছি আগে যেমন বুখারী রহমাতুল্লাহ আলাইহি মসজিদে অবস্থি আর শরীর পার্থক্য করেন না, সব এক হুকুমে নিয়ে আসছে। حديث به قال حدثنا زكريا بن يحيى قال حدثنا عبد الله بن نمير قال حدثنا هشام عن أبيه عن عائشة قالت أصيب سعد يوم الخندق في الأكحل। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা খন্দকের যুদ্ধের দিন তার আকহালে আঘাতপ্রাপ্ত। আখাল হলো যেটা মানুষের এই হাতের মধ্যে রক থাকে, এই রকটা সংযোগ হলো হৃৎপিণ্ডের সাথে। এই রকটা কেটে গেলে রক্ত বন্ধ করা কঠিন, এখন সম্ভব হচ্ছে কিন্তু সেই যুগে সম্ভব ছিল। এই রক কেটে গেলে রক্ত ধরতে ধরতে একসময় মানুষ মারাও যায়। এই রগে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার জন্য মসজিদে একটি তাঁবু তৈরি করে দিলেন, ইয়াউদাহু মিন করিব, যাতে নবীজি কাছে থেকে তার খোঁজ খবর দেখাশোনা করতে পারে। ফালাম ইয়ারুহুম, তাদেরকে ভীত করল না, ইল্লা দামু ইয়াসিলু ইলাইহি, তবে ভীত করল রক্ত যেটা তাদের দিকে বয়ে আসতেছে। মাঝখানে ওয়াকিল মসজিদে খাইমাতুন মিন বানি গিফার, এই হলো জুমলায় মুতারিজ। তো মসজিদের ভিতরে বনু গিফারেরও কিছু তাঁবু ছিল, গিফারের কিছু লোক ওখানে তারা তাঁবুতে থাকে। আলাম ইয়ারুহু, তাদেরকে ভীত করল না, তাদেরকে বলতে কি ওই বনু গিফারের যারা ছিল, তবে ভীত করল কি আদাম ইয়াসিলু ইলাইহিম, যেটা তাদের দিকে বয়ে আসতেছে। তাদের কিমার পাশেই ওনাদের কিমা ছিল। তো দেখলেন হঠাৎ করে যে তাদের কিমা থেকে তাদের কিমার মধ্যে রক্ত প্রবাহিত হয়ে আসতেছে। তখন তারা বলল, ইয়া আহলাল খাইমা মা হাযাল্লাযী ইয়াতিনা মিন কিবালিকুম, হে তাঁবুর অধিবাসী, তোমাদের তাঁবু থেকে আমাদের তাঁবুতে এটা কি প্রবাহিত হচ্ছে, কি রক্তটা তো বুঝতে গেছে, মানে কি মানে হলো কেন, কিসের রক্ত। ভীত হয়ে তারা দৌড়ে গিয়ে দেখলো ফাইদা সাদুন ইয়াবজু বিরকুবু দাম, যে সাদের আগেই জখম ছিল বলে খন্দকের যুদ্ধের সময়, সেই জখম থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। মাতামি, তিনি এই রক্ত ক্ষরণের কারণে ইন্তেকাল করেন। দেখো এখানে সংক্ষেপ বলছে, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাদ ইবনে মুআজ আওস গোত্রের সর্দার ছিলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিশেষ সম্পর্ক ছিল। খন্দকের যুদ্ধের সময় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ কাফিরদের বিরুদ্ধে মনে হয় যুদ্ধ করা লাগবে, এবং তারা সম্মিলিত বাহিনী আসছিল, সেই সম্মিলিত বাহিনী সবাই পরাজিত হয়েছে, পরে আর এরকম সম্মিলিত দিতেও পারবে না, আর যুদ্ধ করতেও আসতে পারবে না।
বলেন যে যুদ্ধে কোনো খেদমত যদি আমার দ্বারা বাকি থাকে তাহলে আল্লাহ যেন আমাকে বাঁচায়, আর যদি সেটা না হয় তাহলে এই আঘাত যেন আল্লাহ প্রবাহিত করে দেন, এর থেকে আমার জন্য মৃত্যু হয়, আমি শহীদ। তো পরবর্তীতে বনু কুরাইজার মুআমালার সময় এই সাদ ইবনে মুআজকে সালিশ মানা হয়েছে। তখন তিনি অসুস্থ, তাকে নবীজি খবর দিয়েছেন মানে একটা গাধার পিঠে সওয়ার হয়ে গেছে। অসুস্থ থাকার কারণে কওমকে নবীজি বলছেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের নেতা আসছে তার জন্য দাঁড়াও। আকসার মুহাদ্দিস বলছেন যে এই দাঁড়ানোর কথা বলছেন তাকে সাহায্য করার জন্য, যে তিনি যে নামতে পারতেছেন না, অসুস্থ ছিলেন, যখন ছিলেন এই। আর কেউ বলছেন সম্মানের জন্য দাঁড়াইতে বলছেন। যেটাই হোক, ওনাকে যখন আনা হলো উনি ফয়সালা দিলেন, দীর্ঘক্ষণ যারা তাদেরকে হত্যা করা হয়। নবীজি বললেন যে আল্লাহর ফয়সালা অনুযায়ী ফয়সালা করেছে। তো এই ফয়সালার পরেই তিনি তার কিমার মধ্যে ছিলেন, তার জখম অনেকটা শুকিয়ে গিয়েছিল। হঠাৎ করে একটা ছাগলের বাচ্চা কিমার মধ্যে ঢুকে ঠিক ওনার এই জায়গায় পা দিয়েছে। আবার যখন তাজা হয়ে গেছে, পরিণত হয়েছে, তিনি ইন্তেকাল করেছে। তো মসজিদের ভিতরে এরকম প্রয়োজনে কি করা যাবে? কিমা স্থাপন করা যাবে।